السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فقال الله سبحانه وتعالى في القرآن المجيد والفجر وليالي العشر. গত ভিডিওতে জিলহিজ মাসের করণীয় সম্বন্ধে শুধু একটা পয়েন্ট বর্ণনা করেছিলাম। আজকে সর্বপ্রথমে জিলহিজ মাসের ফজিলত এবং জিলহিজ মাসের যে অনেক করণীয় রয়েছে তার মধ্যে যে ইম্পর্টেন্ট এক দুটো করণীয়কে এই ভিডিওতে বলার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সূরা ফজরের মধ্যে বলেন ওয়াল ফজর, শপথ হচ্ছে ফজরের সময়ের, ওয়ালায়ানিল আশর, এবং শপথ হচ্ছে 10 রাতের। মুফাসসিরগণ এই দুটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ওয়ালায়ানিল আশর থেকে মুরাদ যেটা নেওয়া হচ্ছে বা ওয়ালায়ানিল আশর থেকে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে জিলহিজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতকে বোঝানো হয়েছে। এবং এই আয়াত থেকে এটাও বুঝতে পারা যাচ্ছে এই জিলহিজ মাসের প্রথম 10 দিন ও রাতের অনেক ফজিলত রয়েছে এবং হাদিসও একাধিক হাদিস এর ফজিলত সম্বন্ধে বর্ণনা রয়েছে, যেইগুলো থেকে প্রমাণ হয় যে জিলহিজ মাসের অনেক ফজিলত রয়েছে। এমনকি বলা হয় যে রমাজান মাসের লাস্ট যে 10 রাত সেই 10 রাতের থেকেও বেশি উত্তম বলা হয়েছে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এই ইয়াউমে আরাফার দিনে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে যতটা মুক্তি দেন সাধারণ দিনে বা অন্যান্য দিনে এতটা সংখ্যাতে মানুষদেরকে মুক্তি দেন না। তাহলে এই হাদিস থেকেও যেটা প্রমাণ হচ্ছে যে এই দিনের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তো এই দিনের করণীয়ের মধ্যে দ্বিতীয় যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি করে সিয়াম পালন করব। এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ স্ত্রীগণ তিনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 জিলহিজ মাস থেকে নিয়ে 10 জিলহিজ মাস পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন। এমনকি কেউ যদি এই 9 দিন যদি রোজা না রাখতে পারে তাহলে সে ব্যক্তি শুধু জানে আরাফার দিনের রোজাটা রাখে, কেননা আরাফার দিনের রোজার অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়াউমে আরাফার রোজার সম্বন্ধে। ফাকালা, তিনি বললেন যে ইউকাফিরু সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া। এই আরাফার দিনের রোজার ফজিলত হচ্ছে যে সে বিগত 1 বছর এবং আগত 1 বছরের জন্য কাফারা, মানে কি বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আর এখানে যে গুনাহ ক্ষমা হয় তো সেই গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ, ছোট আকারের যা গুনাহ রয়েছে সেই গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে অর্থদয় হাদিস থেকে বুঝতে পারলাম কি যে আরাফার দিনের যে সিয়াম সেই সিয়ামের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এবার যেটা তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে বেশি বেশি করে ইবাদত করা এবং সময়কে সঠিক কাজে লাগানো। বেশি বেশি করে ইবাদত করা মানে কি, সাধারণ দিনে আমরা যে ফরজ নামাজ 5 ওয়াক্তের যে ফরজ নামাজ আমরা আদায় করি, এই দিনে আমাদেরকে তার নির্দিষ্ট সময়ে আমাদেরকে ফরজ সালাত আদায় করতে হবে, কেননা এর ফজিলত সম্বন্ধে কোরআনে এবং একাধিক আহাদিস এসেছে যেখান থেকে প্রমাণ হয় যে এই 5 ওয়াক্তের সলাতের নির্দিষ্ট সময়ে সলাত আদায় করা অনেক একটা বড় আকারের নেকির কাম। এর মর্মে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজকে ফরজ করা হয়েছে তার নির্দিষ্ট সময়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুল আমালি আস-সালাতু লিওয়াক্তিহা। নিশ্চয় সবথেকে আফজাল বা সবথেকে উত্তম আমল হচ্ছে তার নির্দিষ্ট সময়ে নামাজ পড়া।
তাহলে অর্থদা এই কোরআনী আয়াত এবং হাদিস থেকে যা প্রমাণ হচ্ছে যে একজন ব্যক্তি সে যদি নির্দিষ্ট সময়ে যদি সলাৎ আদায় করে তাহলে সেই আমল হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের থেকে উত্তম আমল। তাহলে আমাদেরকে বেশি বেশি করে নির্দিষ্ট সময়ে সলাৎ আদায় করার চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আমাদেরকে যেই সুনানে রাতিবা আছে, যেই 12 রাকাত যে সুন্নাত আছে, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, আবার মাগরিবের পরে 2 রাকাত, আবার এশার নামাজের পরে 2 রাকাত, আবার ফজরের পূর্বে 2 রাকাত, এই যে 12 রাকাতের অনেক ফজিলত রয়েছে। এর মর্মে বলা হয় যে ব্যক্তি এই 12 রাকাত সুনানে রাওয়াতিব কেউ যদি এই 12 রাকাত যদি আদায় করে তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। তাহলে এই সুনানে রাওয়াতিবেরও কিন্তু অনেক ফজিলত রয়েছে। আমরা এই দুটো জিনিসের বেশি এহতেমাম করব। আর এর মধ্যে এই পয়েন্টের মধ্যে যেটা তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে কি যে আমরা সময়কে ভালো কাজে লাগাবো। কেননা যে এই জিলহিজ মাসে একটা মিনিট আপনি যদি ভালো কাজে লাগান তাহলে কিন্তু আপনি এই জিলহিজ মাসের যে সময় যে গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে সেই গুরুত্ব এবং মাহাত্ম্য থেকে আপনি কিন্তু লাভবান হবেন। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে একটা সময় একটা মিনিটকে আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে। সে তসবিহ তাহলিলের মাধ্যমে হোক, কিংবা নফল সলাদের মাধ্যমে হোক, সদকার মাধ্যমে হোক, কিংবা তাকবীরের মাধ্যমে হোক, আমাদেরকে বেশি বেশি কাজগুলো করতে হবে। কিছুই যদি আপনি না জানি তাহলে আপনাকে চেষ্টা করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই দোয়াগুলো পাঠ করতে হবে। কেননা এর মর্মে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজলিস সামিতান, कि তুমি চুপ বা তুমি স্পষ্ট বা তুমি খামোশ হয়ে তুমি বসে থাকো না। হ্যাঁ, সাব্বিহ তুমি সুবহানাল্লাহ বলো, কাব্বির আল্লাহু আকবার বলো, ওয়া হাল্লিল এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহলে এই হাদিস থেকেও কিন্তু প্রমাণ হচ্ছে কি যে আমরা যখনই এই জিলহিজ মাসের, বিশেষ করে এই জিলহিজ মাসে আমরা প্রত্যেকটা সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেই থাকবো। আর বেশি বেশি করে আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে।